তো শেষ পর্যন্ত ভারতের তরফ থেকে কাতারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু হয়ে গেছে। আপনাদের জানিয়ে দিই, ভারত কাতারকে প্রচুর পরিমাণে ফ্রুট এবং ভেজিটেবলস এক্সপোর্ট করত, কিন্তু বর্তমানে এই এক্সপোর্টকে শিফট করে দেওয়া হয়েছে দুবাইয়ের দিকে। বর্তমান সময়ে ভারত প্রায় $2 বিলিয়ন আমেরিকান ডলারের ফ্রুট এবং প্রোডাক্ট এক্সপোর্ট করত কাতারকে, যার মধ্যে রয়েছে কপার, স্টিল, আয়রন, ফ্রুট, মশলাপাতি, সি ফুড এবং প্রসেসড ফুড। এছাড়া আপনাদের আগেই জানিয়ে দিয়েছি, কাতারের অর্ধেকের বেশি জনসংখ্যা ভারত থেকে এক্সপোর্ট হওয়া সস্তা ওষুধপত্র খায়। ভারতের কাছ থেকে কাতার কম দামে ওষুধ ইম্পোর্ট করে। আপনারা আবার এটা মনে করেন না ভারতের ওষুধপত্রের দাম যেহেতু কম সেক্ষেত্রে হয়তো কোয়ালিটিও কম, কিন্তু আপনাদের জানিয়ে দিই তা একদমই নয়। ভারত কাতারকে হাই কোয়ালিটির মেডিসিন সস্তা এক্সপোর্ট করে। বন্ধুরা, খবরটি পুরোপুরি শুনতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। বর্তমান সময়ে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রুট এবং ভেজিটেবলস প্রডিউসার এবং এই প্রোডাক্ট ভারত, নেপাল, বাংলাদেশ, ইউএই, ইউকে, কাতার, নেদারল্যান্ড এবং ইরাকে এক্সপোর্ট করে। 2021 সালে ভারত কাতারকে $1,394 ফ্রুট এবং ভেজিটেবলস এক্সপোর্ট করেছিল, কিন্তু বিগত 2 সপ্তাহের চাহিদা 15% বেড়েছে। দেখুন, আমরা তো এটা বলছি না যে ভারত কাতারকে ডিরেক্টলি হওয়া এক্সপোর্ট পুরোপুরি বন্ধ করে দিচ্ছে, কিন্তু বর্তমানে ভারতে যে ফ্রুট এবং ভেজিটেবলের প্রোডাকশন হয়েছে এই বছরে সেটা আগের বছরের আশেপাশেই রয়েছে। কিন্তু যদি এখানে ইউএইর কথা বলা হয় তো রিসেন্টলি ইউএই ভারতের সাথে বেশ কয়েকটা বড় পার্টনারশিপ করেছে এবং ইউএইর মতে সে ভারতের ভেতরে প্রায় $50 বিলিয়ন ইনভেস্ট করবে, যার মাধ্যমে ইউএই ভারতের বড় ট্রেডিং পার্টনার হয়ে যাবে। এটাও জেনে নিন, ভারতের দ্বিতীয় বড় ট্রেডিং পার্টনার হয়ে উঠবে, কারণ এদের মধ্যে এক বছরে হওয়া ট্রেড এখন প্রায় $100 বিলিয়ন আমেরিকান ডলারের কাছাকাছি হয়ে যাবে। এর বড় রেজাল্ট আমরা এটা দেখতে পেরেছি, অরুণাচল প্রদেশের স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ডের তরফ থেকে একটা এমওইউ সাইন করা হয়েছে উইথ দা দুবাই বেস লুলু হাইপার মার্কেটের সাথে। এই এমওইউ আগামী 5 বছরের জন্য করা হয়েছে, যেখানে ভারতের তরফ থেকে ফ্রুট এবং ভেজিটেবলস বিপুল পরিমাণে দুবাই বেস এই কোম্পানিকে এক্সপোর্ট করা হবে। বন্ধুরা, যদি আমাদের টোটাল প্রোডাকশনের কথা বলা হয় তো সেটা এখনো স্যাচুরেটেড রয়েছে। যদি এক্ষেত্রে আমাদের কোনো দেশে এক্সপোর্ট বাড়াতে হয় তাহলে কোনো একটা দেশের কাছ থেকে আমাদের এই এক্সপোর্ট কমাতে হবে। আর ভারত যেই যেই দেশকে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস এক্সপোর্ট করে এই লিস্টে ওই সমস্ত দেশ সামিল রয়েছে যাদের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো, কিন্তু বর্তমানে কাতারের ব্যবহার দেখে মনে হচ্ছে এই এক্সপোর্ট কাতারের দিক থেকেই কমাতে হবে। যেখানে একদিকে ভারতের এই ফ্রুট অ্যান্ড ভেজিটেবলের মূল্য ইউএইতে অনেক ভালো পাওয়া যাবে, ঠিক তেমনি ভারতের সম্পর্ক ইউএইর সাথে ক্রমশ ভালো হচ্ছে। আর ইউএই অনেক বড় ইনভেস্টমেন্ট ভারতের ভেতরে করছে, কিন্তু কাতারের ক্ষেত্রে কিন্তু এমনটা দেখা যায়নি। এবার আপনারাই ভেবে বলুন ভারতের এখানে কি অ্যাকশন নেওয়া উচিত। এবার চোখ রাখি একটু অন্যদিকে। দেখুন, চাবাহার বন্দরকে নিয়ে একটা বড়সড় তথ্য সামনে এসছে, আর এই তথ্যে অনেকগুলো মুহূর্ত একে অপরের সঙ্গে জুড়ছে, সেগুলোই আপনারা এখন শুনবেন, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। আসলে এই মুহূর্তগুলো জুড়ছে তালেবান, ভারত এবং ইরানের মাঝে, আর এর কেন্দ্রবিন্দু চাবাহার পোর্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতির সঙ্গে রিসেন্টলি ফোনে কথা বলেন। এই আলোচনার সময় ইসরায়েল এবং হামাসের মাঝে চলা যুদ্ধ মূল বিষয় হয়ে দাঁড়ায়, কিন্তু আলোচনার সময় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং চাবাহার পোর্টকে নিয়েও দুই দেশের মাঝে কথাবার্তা হয়। এই আলোচনার সময় ভারতের প্রধানমন্ত্রী এটা বলেন, চাবাহারকে নিয়ে যে প্রোগ্রেস হয়েছে তা নিয়েও দুই দেশ সন্তুষ্ট, আর ওই দিশায় পরবর্তী সময়ে কাজ করার জন্য দুই দেশ রাজি হয়েছে। চাবাহার পোর্ট এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে, আর সেক্ষেত্রে যখন এদিকে ভারত এবং ইরানের মাঝে আলোচনা হয় তো তালেবানেরও একটা ডেলিগেশন ইরান পৌঁছে গেছিল, আর ওখানে তালেবানের ডেপুটি পিএম ইরানের ডেলিগেশনের সঙ্গে সাক্ষাৎ করে এবং অনেক বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনাও করে। যে ইনফরমেশন তালেবানের প্রবক্তার তরফ থেকে দেওয়া হয়েছে তাতে একটা তথ্য এটাও ছিল যে আফগানিস্তানের এক্সপোর্ট এবং ইম্পোর্টকে চাবাহার পোর্টের মাধ্যমে বাড়ানো হবে, মানে ওই চাবাহারের ব্যবহার হবে যেটাকে ভারত ইরানে দাঁড় করিয়েছে। চাবাহার পোর্টের কথা বললে তো ভারত ইরানের চাবাহার বন্দরকে ইউরোপীয় দেশগুলোতে শিপমেন্টকে পৌঁছানোর জন্য ডেভেলপ করেছিল। ওই চাবাহার বন্দর আরব সাগরের কিনারায় অবস্থিত, ওখান থেকে শিপমেন্টের সামগ্রীকে ইরান এবং আর্মেনিয়ার জাঙ্গিজুর করিডোরের রাস্তায় ইউরোপীয় দেশ পর্যন্ত সড়ক পথে পাঠানোর কাজ চলছে।
ভারত অনেক শিপমেন্টের খেপ এই রাস্তা দিয়ে ইউরোপীয় দেশগুলোকে পাঠিয়েওছে। ভারতের চেষ্টা চাবাহার বন্দরের মাধ্যমে ভারতীয় শিপমেন্টকে দ্রুত আফগানিস্তান এবং তারপর ইউরোপ পর্যন্ত পৌঁছানো। ভারত চাবাহার থেকে আফগানিস্তান পর্যন্ত সড়ক এবং রেলপথ নির্মাণের পেছনে পুরো দমে লেগে পড়েছে। এর ফলে ভারতীয় পণ্য সামগ্রীকে আফগানিস্তান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য পাকিস্তানের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না। কিন্তু এসবের মাঝে আফগানিস্তানের ক্ষমতা বদলায়, আফগানিস্তানের শাসন ব্যবস্থা তালেবানের হাতে চলে যায়। কিন্তু এখন তালেবানেরও ভারত এবং ইরানের এই কাজ অনেক পছন্দ হয়েছে, তাই তারাও এখন খোলামেলা সামনে এগিয়ে আসছে আর চাবাহার বন্দরটা ব্যবহার করার কথা বলছে। মানে যেই গোয়াদার বন্দরকে কাউন্টার করার জন্য ভারত চাবাহারকে দাঁড় করায় আর যেটার মাধ্যমে সে পাকিস্তানকে বাইপাস করে সোজা ইউরোপ এবং আফগানিস্তান পর্যন্ত নিজেদের ব্যবসা বাণিজ্য চালাচ্ছে, সেটার ব্যবহার এখন তালেবানি প্রশাসনের তরফ থেকেও করা হবে। তো বুঝতে পারছেন এটা কতটা বড় ব্যাপার। বিষয়টা জেনে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।